সোনার মদিনা। হাতটা এইভাবে করলে আপনাদের বলতে হবে, কি বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর আমি আপনাদের আবেদন আরো করছি যে আপনারা দয়া করে একটু আগে আসুন, দূর দারাজের লোক এসেছেন। যেতে চাই সোনার মদিনা, মনটা আমার ময়না পাখি খাঁচাতে যে রয় না, বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। সামনে আছে আরব সাগর, কেমনে হব পার, পাখির মতো দুইটি ডানা মন, ডানার উপর পর, ওরে ডানা থাকলে উড়ে যেতাম, ডানা থাকলে উড়ে যেতাম সোনার মদিনা। বারে বারে মন যেতে চাই সোনার মদিনা, মনটা আমার ময়না পাখি খাঁচাতে যে রয় না, বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। মদিনার ওই তেঁতুল মিষ্টি, খুরমা খেজুর বেদানা, মদিনার ওই তেঁতুল মিষ্টি, খুরমা খেজুর বেদানা, আবে জমজম কোয়ের পানি মন একবার খেয়ে দেখো না। और ফিরিয়া ভাবে মন তো মদিনা যাওয়া হলো না, ওরে পানে করা তো হলো না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। শিক্ষিত সুফি সমাজ, আমার কাছে সময় স্বল্প আছে, আর স্বল্প সময়ের মধ্যে কয়েকটা গল্প শুনুন। কালকে আমি মোটামুটি 2 ঘন্টা পার করেছিলাম, আর আজকে স্বল্প সময়ের জন্য এসেছি, শুধু আপনাদের দেখা করার জন্য। ইনশাআল্লাহ স্বল্প সময়ের মধ্যে যা কিছু হবে হবে। তবে যিনারা বাইরে দাঁড়িয়ে আছেন দয়া করে আসুন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনে মুকাদ্দাস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণেরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। সত্যবাদী কারা? কাকে বলবেন সত্যবাদী? বন্ধুগণ, সত্যবাদী দেখতে হলে আপনাকে আমি কোরআন শরীফের আয়াত একবার শুনিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর নাম ওদের উপরে আছে, যারা নবীগণ তাদের উপরে আল্লাহর ইনাম, যারা শুহাদা তাদের উপরে আল্লাহর ইনাম, যারা সিদ্দিকিন তাদের উপরে আল্লাহর ইনাম, যারা শুহাদা তাদের উপরে আল্লাহর ইনাম, যারা সালেহিন, আর সালেহিন থেকে আল্লাহর ওলিগণকে মুরাদ নেওয়া হয়েছে। কে আল্লাহর ওলি? ওকে দেখা দরকার। আল্লাহর ওলি কে? আমরা ওলি মানি, পীর মানি, গোস মানি, কুতুব মানি, কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। জামাই বাবু, আপনার কাছে আমার কাছে সবথেকে দামি জিনিস কোনটি বলতে পারেন? সবথেকে দামি বলবেন মাথার মগজ, চোখ, হাত, কান, বলে না, সবথেকে দামি জিনিস হলো আপনার আমার ঈমান।
যার ঈমান আছে তার জন্য নামাজ, যার ঈমান আছে তার জন্য রোজা, যার ঈমান আছে তার জন্য হজ, যার ঈমান আছে তার জন্য যাকাত, যার ঈমান আছে তার জন্য আমিন, যার ঈমান আছে তার জন্য ইশরাক, যার ঈমান আছে তারই জন্য আল্লাহ জান্নাতকে বানিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলা যাবে? বলুন না ইয়া রাসূলুল্লাহ, আই লাভ মুহাম্মদ, I love Muhammad, I love Muhammad sallallahu alaihi wasallam। না তো ঈমানটা কি? মোনাজাত সাহেব, ঈমান কি? তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান রাখো এবং নবীর উপরে। আপনাকে বুখারী পড়তে হবে না, তিরমিজি পড়তে হবে না, নিসাই পড়তে হবে না, ইবনে মাজাহ পড়তে হবে না, বাইহাকি পড়তে হবে না। আপনি পড়ুন কায়দায়ে বাগদাদি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাতটা জিনিসের উপর ঈমান রাখতে হবে। তার মধ্যে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান। ঈমানের জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি বলবেন, ও মুসলমান, ঈমান 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 নিয়ে চিল্লাচ্ছেন। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের পাঁচটা স্তম্ভ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া সামু রমজান ওয়া হজ্জুল বাইত। পাঁচটা জিনিসের আগে এক নম্বর হলো ঈমান। যার ঈমান নাই তার জন্য নামাজ নাই, যার ঈমান নাই তার জন্য রোজা নাই, যার ঈমান নাই তার জন্য হজ নাই, যার ঈমান নাই তার জন্য যাকাত নাই। যার ঈমান আছে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে। সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। আমাদের ইমাম কে? আমাদের ইমাম বলতে পারবেন আমাদের ইমাম কে? বাহ, থ্যাংক ইউ, ভেরি ভেরি। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত, ওনার কাছে একজন বৃদ্ধা মা এলেন, বুড়ি মা এলেন। আসার পরে বলতে লাগলেন, ওগো ইমাম, আমার একটা মনে প্রশ্ন জেগেছে। বলে, প্রশ্নটা বলো। বলে, প্রশ্নটা হলো এই, আপনার মুখে দাড়ি দেখতে পাই, আমার বাড়িতে একটা ছাগলের দাড়ি দেখতে পাই, আমার বাড়িতে একটা ছাগল, তার মুখে দাড়ি, আপনার মুখে দাড়ি। আমি জানতে চাই আপনার দাড়িটা বেশি ভালো না আমার ছাগলের দাড়িটা বেশি ভালো? আমি হলে বলতাম, এই বুড়ি, আমি হলে বলতাম, এই বুড়ি, একটা পা বাইরে একটা ভিতরে, এরকম কথা বলছিস কেন? কিন্তু ইমামে আজম বললেন, না না না, যেমনি বলে দিলেন। বলছে, বুড়ি মারে, আজকে তোমাকে উত্তর দিতে পারবো না মা। যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, সেই দিন তুমি আমাকে এসে প্রশ্ন করিও। এই ভাগিনা জায়রুল, মরার পরে কেউ বলতে পারে? কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ ওয়ালাদের জন্য সম্ভব। যাকে আল্লাহ ক্ষমতা দান করেন তিনি বলতে পারেন। বলছে, मरने के बाद भी कोई बोलता है? बोले, हाँ हाँ बोलता है, पूछ के तो देखना। কিছুদিন অতিক্রম হয়ে চলে গেল, ইমামে আজমের ইন্তেকাল ঘটে গেল। গোটা এলাকা শোকের ছায়া নেমে এলো, শোকের ছায়া নেমে এলো। হায় হায়, আমাদের ইমামের ইন্তেকাল ঘটে গেছে, আমাদের ইমাম চলে গেল বাবা। যখন এই কথাটা শোরগোল হয়ে গেল,
সবাই খবর পেয়েছেন, মানুষের হুজুম লেগে গেল, হাজার হাজার মানুষ সেই জায়গাতে। ও বাবা যান, দেখতে পাওয়া কি যায় দেখুন না, সবাই চলে এসেছে, তাকে গোসল দেওয়া হলো, তিনাকে কাফন পরিয়ে দেওয়া হলো, কিন্তু ওই বুড়ি মা লেটে খবর পেয়েছে। যেমনি শুনতে পেলেন ইমামে আজমের ইন্তেকাল হয়েছে, দৌড়াতে দৌড়াতে লাফাতে ঝাপাতে ঝাপাতে এসে দাঁড়িয়ে গেলেন, জানাজা নিয়ে বের হচ্ছেন। আর দাঁড়িয়ে গেলে বলে ঠাহের যাও, রুক যাও, দাঁড়িয়ে যাও। বলে কেন কেন বলো? বলে এই জন্য দাঁড়াও, লাশ কানাকে নিচে রেখে দাও, আজকে আমার ইমামে আজমের সঙ্গে কথাবার্তা হবে। বলুন না আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। একটা হাত যেন নিচে না থাকে, বলুন আল্লাহু আকবার। যে আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সে আল্লাহর নামে। আচ্ছা, আল্লাহু আকবারের মানে কি? আল্লাহ সব থেকে বড়। আল্লাহ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। বলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে দিলেন। বলে বুড়ি মা, তোমার মাথা কি খারাপ আছে নাকি বলো? মরার পরে কে বলতে পারে না? বলে আমার মাথা খারাপ নয়, তোদের মাথা খারাপ আছে, তোদের। কারণ ইমাম আমার সঙ্গে ওয়াদা করেছে, বলে রাস্তা আমি ছাড়বো না, রাস্তা আমি ছাড়বো না, তোমরা আমাকে যতক্ষণ পর্যন্ত লাশটা নিচে না রাখো। কান্দা থেকে লাশটা নিচে রাখলেন, রাখার পরে বাবা রেখে দিলেন হাজার হাজার মানুষের সামনে। বুড়িমা বলতে লাগলেন, ওগো ইমামে আজম, কয়েকদিন গত হয়ে চলে গেল বাবা, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়িটা বেশি ভালো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন বলতে লাগলেন, ও বুড়িমা, আজকে তোমাকে জানিয়ে দিতে চাই, তোমার ছাগলের দাড়ি থেকে তোমার ইমামের দাড়িটা অতি উত্তম। আল্লাহু আকবার। বলে তোমার দাড়ি থেকে, তোমার ছাগলের দাড়ি থেকে তোমার ইমামের দাড়িটা অতি উত্তম। बोले क्यों? उस दिन जवाब क्यों नहीं दिया था? उस दिन भी तो जवाब दे सकते थे। बोले बुढ़ी माँ, ওই দিন আমার কাছে কোনো দলিল ছিল না, ওই দিন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, ওই দিন আমার কাছে কোনো সার্টিফিকেট ছিল না। বলে আজকে কি? বলে আজকে আমি ইমানের অবস্থায় মরণকে বরণ করেছি। এই বাবুরা তোমরা যে যাবে না, এই শোনো, আস্তে আস্তে করে যা, আরো টাকা দিবে, যা, এই টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, আল্লাহ তোদেরকে জান্নাত দিবে। একটা রাসূলুল্লাহর ঘরে টাকা দাও। দুর্গা পূজার মেলাতে গিয়ে টাকা খরচ করিও না। সমাজপুর একটা মেলা হলো, বাড়িতে কেউ থাকলো না, চাहे মৌলবীর বেটি হোক, চাहे হাজির বেটি হোক, চাहे মস্তানের বেটি হোক, সবাই ডং ডং। কথাটা ভুল বললাম? হাজার হাজার টাকা ধ্বংস করে দিল, বাটানটা ঢিল হয়ে যাবে, চিন্তা করিয়েন না, মরতে হবেই। হ্যাঁ, খুব গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন বন্ধুগণ। বাবাজি আমার বলতে লাগলেন, বুড়িমা আজকে
তোমার ছাগলের দাড়িটা থেকে আমার দাড়ি অতি উত্তম। বলে সেই দিন কেন বলো নাই? বলতে লাগলেন, ওগো মা শুনে না, শুনে না, ওই দিন আমার কাছে কোনো প্রমাণপত্র ছিল না, আমার সাক্ষী ছিল না। বলে কি আজকে প্রমাণপত্র পেয়েছো? বলে আজকে আমি ঈমানের অবস্থায় মরণকে বরণ করেছি। বুঝতে পারলাম যদি ঈমানের অবস্থায় মরণটা হয় তবে জান্নাতে যাব, নচিত আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। আসুন একটু আপনাকে আগে আমি নিয়ে যাই। ও মা, তোদের জন্য একটা স্পেশাল অফার দিয়ে যাই। মা জননী শুনে না, একজন আল্লাহওয়ালা যার নাম বাবা ফরিদগঞ্জের শকর রহমাতুল্লাহ আলাইহি,